বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এ কে খান হোমিওপ্যাথি স্টাডি সেন্টারের আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় রেপার্টরি। রেপার্টরি থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত রুব্রিক কত দ্রুত আমরা ফাইন্ড আউট করতে পারি, সেই টেকনিকটা, সেই কৌশলটা কত সহজে আমরা আয়ত্ত করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। রেপার্টরি অনেক বড় একটা বিষয়। রেপার্টরি আসলে প্রতিনিয়ত নিয়মিত প্র্যাকটিস করলে, অনুশীলন করলে, তাহলে আমরা আমাদের পেশেন্ট যখন এসে আমাদের কোনো একটা সিমটমের কথা বলবে, কোনো একটা কষ্টের কথা বলবে, কোনো একটা লক্ষণের কথা বলবে, তাহলে আমরা আমাদের এই প্র্যাকটিসটা যত বেশি করব তত দ্রুত আমরা আমাদের কাঙ্ক্ষিত রুব্রিকগুলো খুঁজে বের করব। তাহলে আমরা এখন আগে দেখি যে এই যে রুব্রিকগুলো খুঁজে বের করে, এই রুব্রিকগুলোর যে একটা ধারাবাহিকতা, একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে, যে কোন নিয়মে রেপার্টরিতে এই রুব্রিকগুলো সাজানো আছে, সেই প্রসিডিউরগুলো, সেই পদ্ধতিগুলো, সেই সিস্টেমগুলো সম্পর্কে আমাদের ধারণা যত স্পষ্ট হবে, আমরা তত দ্রুত আমাদের কাঙ্ক্ষিত রুব্রিকগুলো খুঁজে বের করতে পারবো। রেপার্টরি সম্পর্কে আলোচনা 2-4-5 ঘন্টায় আলোচনা করা কখনো শেষ হবে না। তো আজকে শুধু আমি খুব সংক্ষেপে যে রুব্রিকগুলো যে ধারাবাহিকতায় সাজানো আছে, সেই ধারাবাহিকতাগুলো আলোচনা করব, যাতে সেই ধারাবাহিকতাগুলোর স্টেপগুলো সম্পর্কে আমাদের মেমোরিতে আমরা যদি স্পষ্ট একটা ধারণা নিতে পারি, তাহলে আমাদের রুব্রিকগুলো খুঁজে বের করা আমাদের জন্য সহজ হবে। প্রথমে আমরা প্র্যাকটিস করতে করতে একটা সময়ে যাব, যখন আমরা একটা রুব্রিক, একটা পেশেন্ট এসে আমাদেরকে বললে আমরা সাথে সাথে বুঝে ফেলবো যে কোন চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারে গিয়ে কিভাবে খুঁজবো, চ্যাপ্টারে গিয়ে রুব্রিক গুলো কিভাবে সাজানো আছে, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমি একটু সংক্ষেপে আলোকপাত করছি। সেই রুব্রিক গুলো সাজানোর পদ্ধতিগুলো হলো 16টা স্তরে বা 16টা স্টেপে বা 16টা ভাগে ভাগ করে রেপার্টরিতে সেই রুব্রিক গুলো দেয়া আছে। এই 16টা ভাগ এমন ভাবে করা আছে যে আমরা কোন রুব্রিক গুলো কোন একটা চ্যাপ্টারের প্রথম দিকে পাবো বা মাঝে পাবো বা শেষের দিকে পাবো, সেই ধারাবাহিকতাগুলো আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। সেই 16টা স্তর হলো নিম্নরূপ। আমি নিম্নরূপ বলতে আমি যেভাবে আলোচনা করছি সেটা হলো, প্রথম কোন একটা চ্যাপ্টারে সাধারণ রুব্রিক গুলো আলোচনা করা আছে। সেই সাধারণ রুব্রিক গুলো যখন আলোচনা করা আছে, সেই সাধারণ রুব্রিক গুলো আলোচনা শেষ হলে তারপরে আছে চরিত্রগত আলোচনা। চরিত্রগত সাধারণটা কিরকম? সাধারণ আমরা যদি ধরি যে ব্যথা, ব্যথাটা হলো সিম্পলি যেটা ব্যথা, সেটা হলো ব্যথা। আর যখন আমরা এর চরিত্রগত বলবো, চরিত্রগত হলে ব্যথার ধরন, ব্যথার নেচার, যেমন পেইন কাটিং, মানে কেটে ফেলার মতো ব্যথা, এইটা হলো চরিত্রগত। তারপরে আবার স্টিচিং, ড্রয়িং ইত্যাদি, এই বিষয়গুলো হলো চরিত্রগত। তাহলে প্রথম অবস্থা আছে সাধারণ আলোচনাগুলো আগে আছে, তারপরে সাধারণ আলোচনাগুলো শেষ হলে তারপরে চরিত্রগত আছে। তারপরে এই সাধারণ আর এই চরিত্রগত, এই দুটোর মধ্যে আবার সাধারণের আলোচনার মধ্যে প্রথম অবস্থায় আছে আমাদের সমগ্র অঙ্গের আলোচনা। সমগ্র অঙ্গ বলতে কেমন? যেমন আমরা যদি ধরি মাথা, মাথাটা হলো একটা অঙ্গ, কিন্তু মাথার যে পার্ট গুলো আছে,
7টা যে পার্ট আছে মাথার, সেই পার্ট গুলো হলো অঙ্গের অংশ বিশেষ। তার মানে সাধারণ আলোচনার মধ্যে, সাধারণ রুব্রিক গুলোর মধ্যে প্রথম আছে সমগ্র অঙ্গের আলোচনা, তারপরে আছে অঙ্গের অংশ বিশেষের আলোচনা। আমার যদি রুব্রিক গুলো সমগ্র অঙ্গের হয় তাহলে প্রথম দিকে খুঁজবো, আর যদি অঙ্গের অংশ বিশেষের হয় তাহলে সমগ্র অঙ্গের আলোচনা শেষ হয়ে গেছে, তার মানে সাধারণের শেষের দিকে খুঁজবো অঙ্গের অংশ বিশেষের। আচ্ছা, এই হলো দুটো। আবার অনুরূপ ভাবে চরিত্রগত, চরিত্রগতরও সমগ্র অঙ্গের আলোচনা আছে এবং অঙ্গের অংশ বিশেষের আলোচনা আছে। তাহলে এটা কিন্তু 4টে পার্ট হলো, যে সাধারণের সমগ্র অঙ্গের আর অঙ্গের অংশ বিশেষের, আর চরিত্রগতর সমগ্র অঙ্গ এবং অঙ্গের অংশ বিশেষের। তাহলে এই 4টা পার্ট হলো, 4টে ভাগ হলো, 4টে স্টেপে সাজানো আছে। তাহলে এই 4টা স্টেপের প্রত্যেকটাতে আবার সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং, এই 4 ভাগে ভাগ করা আছে। এই 4 ভাগে স্টেপে সাজানো আছে। প্রথমে আছে সাইড, দেন আছে টাইম, তারপরে টাইম শেষ হলে কন্ডিশন, কন্ডিশন শেষ হলে এক্সটেন্ডিং। তাহলে সাধারণের সমগ্র অঙ্গের এই 4টা, সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। সাধারণের অঙ্গের অংশ বিশেষের 4টা, সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। চরিত্রগতর সমগ্র অঙ্গের 4টা, সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। অঙ্গের অংশ বিশেষের, চরিত্রগতর অঙ্গের অংশ বিশেষের 4টা, সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। তাহলে এই 4, 4 8, 4 12, 4 16, এই 16টা স্টেপে সাজানো আছে। এই 16টা স্টেপ প্রকৃতপক্ষে যদি ইলাবোরেটলি আলোচনা করা যায় তাহলে 2, 4, 5, 10 ঘন্টায় সম্ভব না, কিন্তু আমি অতি সংক্ষেপে এটা আলোচনা করলাম। এরপরও এইটা শোনার পরে, আপনাদের বুঝার পরে যদি কোথাও বুঝতে কষ্ট হয়, যদি কোনো অস্পষ্টতা থাকে, তাহলে আবার আলোচনা করবেন, দরকার হলে আমি আবার আপনাদের সাথে আলোচনা করে সে বিষয়টা ক্লিয়ার হব। তবে রেপার্টরির এই 16টা স্টেপ সম্পর্কে, এই 16টা স্তর সম্পর্কে ধারণা যত ক্লিয়ার হবে, যত পরিষ্কার হবে, এই ধারণাটা যত ক্লিয়ার হবে, যত পরিষ্কার হবে, যত স্পষ্ট হবে, আমি আমার কাঙ্ক্ষিত রুব্রিক গুলো তত দ্রুত খুঁজে বের করতে পারব। এই 16টা স্তর আমরা বুঝতে একেবারে খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করব। প্রথম অবস্থায় আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এটা বুঝতে একটু কষ্টকর হবে, কিন্তু যারা একটু পুরনো আছেন তাদের জন্য বুঝতে খুবই সহজ হবে। আসলে ব্যাপারটা বুঝলে খুবই সহজ, এবং এই সহজ পদ্ধতিটা আমরা যদি এই বিষয়টা একেবারে ক্লিয়ার বুঝি তাহলে আমাদের রুব্রিক গুলো খুঁজে বের করা খুবই সহজ হবে। প্রথম অবস্থায় আমাদের প্র্যাকটিসের একটা অনুশীলনের একটা পর্যায়ে গিয়ে আমরা যেন পেশেন্ট এসে আমাদেরকে যখন বলবে একটা সিমটমের কথা, একটা রুব্রিকের কথা, তখন আমরা সাথে সাথে যেন বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি যে আমার এইটা কোন চ্যাপ্টারে আছে। দেন চ্যাপ্টারে গিয়ে যে এই 16টা স্টেপ, এই 16টা স্টেপ নিয়ে তারপরে আমাদের খুঁজতে হবে, তাহলে আমরা সহজ হবো। যদি একটা চ্যাপ্টারে, আমি একটা চ্যাপ্টারের কথা ধরি, যে একটা চ্যাপ্টারে আমি গেলাম, একটা চ্যাপ্টারে আমার রুব্রিকটা হলো সাধারণের, কিন্তু আমি যদি গিয়ে খুঁজি চরিত্রগতর মধ্যে, তাহলে তো আমি খুঁজে পাবো না। আবার রুব্রিকটা আমার চরিত্রগতর মধ্যে, কিন্তু আমি যদি খুঁজি সাধারণের মধ্যে, তাহলে তো পাবো না। এখন ধরুন যে হেড পেইন শুরু হয়েছে 132 পৃষ্ঠা থেকে। এখন যদি আমি এটার চরিত্রগত যদি আমার রুব্রিক হয়, তাহলে তো হেড পেইন যেখান থেকে শুরু হয়েছে সেই চরিত্রগত ওখানে আমাকে যেতে হবে। যদি চরিত্রগত ওখানে যদি না যাই, তাহলে তো আমি এক পৃষ্ঠা করে, এক লাইন করে খুঁজতে গেলে তো কোনোভাবেই আমি সেই আমার কাঙ্ক্ষিত রুব্রিকটা খুঁজে পাবো না। এখন আমার যদি পেইন স্টিচিং হয়, আমার পেইন শুরু হয়েছে
132 পৃষ্ঠা থেকে, হেড পেইন শুরু হয়েছে 132 পৃষ্ঠা থেকে, কিন্তু স্টিচিং শুরু হয়েছে 206 পৃষ্ঠা থেকে। আমি যদি ধারণা থাকে আমার যে 132টা পৃষ্ঠা থেকে হেড পেইন শুরু হলেও আমার রুব্রিকটা হলো পেইন স্টিচিং এ, তাহলে আমার পেইন স্টিচিং এ সেই 206 পৃষ্ঠায় চলে যেতে হবে। 206 পৃষ্ঠা তো আমার সব চ্যাপ্টার সম্পর্কে তো এভাবে ক্লিয়ার ধারণা মুখস্থ থাকবে না। মুখস্থ যেহেতু থাকবে না, সেহেতু আমার এই স্টেপগুলো সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে আমি জানি যে হেড পেইন সাধারণ আলোচনা আছে, সাধারণ আলোচনার মধ্যে সমগ্র অঙ্গের আছে, তারপরে সমগ্র অঙ্গের অংশ বিশেষের আছে, তারপরে চরিত্রগত শুরু হয়েছে, এবং চরিত্রগত শুরু হলেও চরিত্রগত গুলো তো স্টিচিং অর্থ হলো আমার এস দিয়ে, প্রথম অক্ষরটা হলো এস। তাহলে এইগুলোর এই চরিত্রগত যেখানে শুরু হয়েছে এ বি সি ডি ডি ই এফ জি এইচ, এই সবগুলো দিয়ে যত চরিত্রগত রুব্রিক গুলো আছে সেই সবগুলো পেরিয়ে গিয়ে, সবগুলো পার হয়ে গিয়ে এস যেখানে শুরু হয়েছে এস স্টিচিং এ গিয়ে বের করতে হবে। তো এই যে ধারাবাহিকতাগুলো, এই ধারাবাহিকতাগুলো যদি আমার নিজের কাছে একেবারে স্পষ্ট হয়, তাহলে আমরা এই রুব্রিক গুলো তখন খুঁজে পেতে পারে। যদি তা না হয়, তাহলে 132 পৃষ্ঠা থেকে 206 পৃষ্ঠা করে আপনি যদি এক পৃষ্ঠা করে উল্টাতে চান, শুধু উল্টানো না, এক পৃষ্ঠা করে উল্টানো না, এক পৃষ্ঠা করে উল্টাতে আপনাকে দেখতে হবে যে আমি পেইন স্টিচিং বিষয়টা আছে কিনা। পেইন স্টিচিং এইভাবে যদি আপনি দেখতে থাকেন, তাহলে তো আপনার 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পার হয়ে যাবে। আর আপনার এই ধারাবাহিকতাগুলো যদি জানা থাকে যে না আমার এটা হলো চরিত্রগত, তাহলে আমি পাতা উল্টিয়ে যাই, পাতা উল্টিয়ে গিয়ে চলে আসলাম ধরেন 177 পেজে। 177 পেজে আমি এখন মাইল মিটারে দেখছি যে না এখানে আছে পেইন বার্নিং। পেইন বার্নিং যেহেতু আছে, বি দিয়ে কেবল চরিত্রগত শুরু হয়েছে, বাট কেবল বি দিয়ে, তাহলে আমার বার্নিং চরিত্রগতটা হলো এস দিয়ে, তাহলে আমাকে আরো অনেক দূর যেতে হবে। আমি ধরুন অনুমান করে আরো অনেক দূর চলে গেলাম, অনেক দূর চলে গিয়ে ধরেন চলে আসলাম যে 199 পেজে। 199 পেজে এসে আমি মাইল মিটার দেখতে পাচ্ছি পেইন প্রেসিং। পেইন প্রেসিং যখন আসলাম, তখন আমার ধারণা করতে হবে যে হ্যাঁ পেইন প্রেসিং এর পিতে যেহেতু চলে আসছি, তাহলে পি কিউ আর এস তাহলে আর একটু পরেই পাবো। তাহলে আমি আরো 2-3 পৃষ্ঠা উল্টিয়ে চলে গেলাম, ধরেন উল্টালাম, দেখলেন 209 পেজে চলে আসছি। 209 পেজে এসে দেখেছি যে পেইন স্টিচিং, পেইন স্টিচিং মাইল মিটারে যখনই দেখলাম, তাহলে এখান থেকে যেহেতু শুরু হয়েছে, তাহলে বাম দিকেও পেইন স্টিচিং, তাহলে আরেকটু আগে থেকে শুরু হয়েছে। তাহলে আমি 1 পৃষ্ঠা পিছনে চলে গেলাম, 1 পৃষ্ঠা পিছনে গিয়ে যখন আমি দেখতে পাচ্ছি 207 নম্বরে মাইল মিটারে আমি দেখতেছি পেইন স্টিচিং, 206 নম্বর পেজে দেখতেছি পেইন সোর ব্রুইসড, তাহলে বুঝলাম যে হ্যাঁ এখান থেকেই আমার আছে। তাহলে আমি দেখলাম যে দেখতে পাচ্ছি যে হ্যাঁ পেইন স্টিচিং 206 পেজের মাঝে থেকে শুরু হয়েছে। ক্লিয়ার? ব্যাপারটা আমাদেরকে এইভাবে খুঁজে বের করতে হবে। তার জন্য আমাদের 16টা স্টপ বা 16টা স্তর সম্পর্কে আমাদের একেবারে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে। আমাদের এই ক্লিয়ার কনসেপ্টটা যত দ্রুত আমরা রিয়েলাইজ করতে পারবো, তত দ্রুত আমাদের কাঙ্ক্ষিত রুব্রিক গুলো খুঁজে বের করতে পারবো। তাহলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবার সার্বিক মঙ্গল কামনা করে একে হোমিওপ্যাথি স্টাডি সেন্টারের আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।